রাতে একা বসে আছি আর হঠাৎ শুনি আরে রে, বুক কেঁপে ওঠে। তখন মনে হয় কিছু একটা অশুভ হবেই। ওহ, আর এটা শুধু আমার না, আমাদের গ্রামের সবাই বলে রাতে বিড়াল ডাকা মানে কিছু ভালো না, অঘটন কিছু ঘটতেই পারে। আচ্ছা, এই কথাটা কি একেবারে সত্যি? চলুন আজ একটু খোঁজ নিয়ে দেখি এই কুসংস্কার কোথা থেকে এলো, আর এটাতে কতটা সত্যি আর কতটা মিথ্যা লুকিয়ে আছে। সব টেনে বের করে ফেলি। টানাটানি করার আগে যারা ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বসে যাও হাতে এক কাপ চা নিয়ে। চলো তাহলে ভিডিও স্টার্ট করি। আগে আমাদের দাদু দিদারা বলতো, যদি কোনো কালো বিড়াল রাস্তার সামনে দিয়ে যায় বা ডাকাডাকি করে মানে কারো কিছু হবেই। আবার কোথাও যাওয়ার সময় যদি রাস্তার মাঝখান দিয়ে পার হই বা রাস্তা কেটে দেই, তখন সেখানে 1 মিনিট দাঁড়ার পর রাস্তা পার হতে হয়। এটা হয়তো তুমিও করেছো, এতে ভয়ের কোনো ব্যাপার নেই, এটা আমিও করেছি। আবার কেউ কেউ বলে এটাতে ডাইনির কোনো হাত আছে, অঘটন কিছু ঘটতেই পারে। আসলে গ্রামেগঞ্জে এরকম অনেক গল্পগুজব চালু আছে, আর এই ভয় নিয়ে আমরা এখনো চলি। বিশ্বের অনেক সংস্কৃতিতে বিড়ালকে একরকম জাদুকর্মী বা অতি প্রকৃতি প্রাণী বলেই মনে করা হয়। মিশরীয় সভ্যতায় বিড়াল ছিল দেবতার তুল্য। কিন্তু বিড়াল রাত্রে ডাকে কেন? আসল সত্যি কি? আসলে বিড়াল তো কোনো আত্মা নয়, ওরা এক ধরনের রাতে চলাফেরা করা পশু। আসলে রাতে ওদের চোখ ভালো দেখতে পাই, তাই ঘুরে বেড়ানোর সময় তারা একটু চেঁচামেচি করে, যেমন আমরা করি। আমরা যখন আমাদের বন্ধুদের দেখি তখন কেমন তার নাম ধরে ডাকি, সেরকম তারাও তাদের বন্ধুদেরকে ডাকার জন্য এরকম ডাক ব্যবহার করে থাকে। আর যখন তার বাড়ি বা এলাকা থেকে আমরা বের করে দিই তখনও তারা এইভাবে ডাকে। তার মানে ওদের ডাক খারাপ কিছু না, মানে ওদের ডাকাটাকি একদম স্বাভাবিক, এতে ভূত পেতনির কোনো ব্যাপার নয়। তাহলে আসল ব্যাপার হচ্ছে আমরা ভয় পাই কেন? কারণ হচ্ছে রাতে আমাদের গা এমনিতেই ছমছমে থাকে, এই সময় একটু আওয়াজে বুকের মধ্যে ঢং করে বাজে। আর আগের থেকে এরকম গাধা গাধা কুসংস্কারের কথা শুনে আসছি, সেজন্য আমাদের মাথায় খাপ খেয়ে বসে গেছে বিড়ালের ডাক মানেই খারাপ কিছু। আসলে ভয়টা এই কুসংস্কার আর মন গড়া গল্পের মাঝে আটকে আছে। এখানে বিড়ালের কোনো দোষ নেই, আর বিড়ালের ভয় পেয়ে কি লাভ? ওটা তো একটা গরিব পশু, ওরও তো মন আছে, কিন্তু ভাষা নাই, তাই ডেকে ডেকে বলতে হয়। তাই তোমাদের বলি, আমার মতো অন্ধবিশ্বাস করো না, অন্ধবিশ্বাস কমাও আর জ্ঞান বাড়াও। বিড়ালকে দোষ নিয়ে কি লাভ? কোনো লাভ নেই। আর সত্যিটা জানলে আমাদের ভয়ও এমনিতেই কমে যাবে নিজের থেকেই। তাহলে বলো, তুমিও কি কখনো রাতে বিড়ালের ডাক শুনে ভয় পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এর ব্যাপারটা জানতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রহস্য আর নতুন বাস্তবতাকে নিয়ে।